পার্টিতে গুয়ানকে দেখে সাউ তার কাছে যায়। জানা যায় তাদের দুজনের ফ্যামিলিতে একসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু কিছু কারণবশত তাদের ঝগড়া হয়ে যায় আর গুয়ানকে অনেক কথা শোনাতে থাকে। এরপর সাউ একটি খাম ফেলে দিয়ে বলে, আমি তোমার সিক্রেট জেনে গিয়েছি। ফটোগুলো দেখে গুয়ান অনেক চিন্তায় পড়ে যায়। ডান্স চলাকালীন মেয়েটি গুয়ানের সাথে ডান্স করতে চাইছিল, কিন্তু গুয়ান তাকে সরাসরি মানা করে দেয়। তখন মেয়েটি অনেক রেগে যায়। এরপর সোয়ানকে নিয়ে যখন ডান্স করতে যায় তখন হঠাৎ সোয়ানের কিছু মনে পড়ে যায় আর সে পার্টি থেকে বেরিয়ে যায়। সোয়ানকে অফসেট দেখে বাইবেন তাকে ডিনারে নিয়ে যায় আর তারা সেখানে ভরপেট খাবার খায়। এরপর বাড়ি পৌঁছে দেখে গুয়ান তার জন্য অপেক্ষা করছে। পার্টি থেকে হঠাৎ বেরিয়ে যাওয়ার কারণে গুয়ান তাকে ডিনার করাতে পারেনি, সেই জন্য রেস্টুরেন্টের সব খাবার সোয়ানের বাড়ি নিয়ে চলে আসে। এত সব খাবার দেখে সোয়ান অবাক হয় আর সে বলে, এই সব খাবার খেলে আজকে আমি শেষ। বাইরে বেরিয়ে এসে গুয়ান মেয়েটিকে দেখতে পেয়ে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় গুয়ান একটি পাথরের মূর্তি দেখে তার ঠাকুরদাকে বলে, আমি বড় হয়ে ঠিক এরকমই একটি মূর্তি বানাবো। কিন্তু একটি অ্যাক্সিডেন্টে গুয়ানের হাতের কৌশল হারিয়ে যায়। পরের দিন গুয়ান ডাক্তারের কাছে যায় আর ডাক্তারকে সব কথা বলে। জানা যায় গুয়ানের সাথে সোয়ানের কিছু তো সম্পর্ক আছে। তখন গুয়ান বলে, এই মেয়েটি হয়তো আমার কৌশল ফিরিয়ে আনতে পারবে। তখন ডাক্তার গুয়ানকে মেয়েটির আরো কাছে আসতে বলে, মেয়েটির সাথে বেশি বেশি সময় কাটাতে বলে। এরপর গুয়ান সোয়ানকে হাইকিং এ নিয়ে যায়, কিন্তু এত বড় পাহাড় দেখে সোয়ান যেতে চায় না। তখন গুয়ান বলে, না আসলে 2 গুণ স্যালারি কাটা যাবে আর আসলে 3 গুণ বোনাস পাবে। তখন সোয়ান লোভে পড়ে তার সাথে যায়। বোনাস দেওয়ার বদলে গুয়ান তাকে দিয়ে নিজের ব্যাগ ওঠানো করায়, কিন্তু ব্যাগটি এত ভারী যে ওঠাতে ওঠাতে সোয়ান ক্লান্ত হয়ে পড়ে। আর পরে যখন জানতে পারে ব্যাগের ভেতরে অনেক জলের বোতল আছে তখন সে অনেক রেগে যায়। এরপর সোয়ান ভাবে ছেলেটি যখন এই পাথর বয়ে নিয়ে নিচে নামবে তখন সে টের পাবে যে ব্যাগ বয়ে আনা কত কষ্টকর। তা ভেবে সে হাসতে থাকে। সোয়ানকে হাসতে দেখে গুয়ান ভাবে, আমার সাথে হাইকিং করে সোয়ানের অনেক মজা লাগছে।